এটা হলো নদীর ফেভারিট মাছ, ঠিক আছে? ওকে একবার ডেকে জিজ্ঞাসা, নদী আজকে কি মাছ বলতো? মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার ভাজবো। আজকে একটু মাছটা একটু মাখা মাখা টাইপের কিছু একটা করবো, দেখা যাক। আমরা যখন ছোট ছিলাম তো আমাদের বাড়িতে না একজন আন্টি আঙ্কেল ভাড়া থাকতো, ওনারা প্রপার বাংলাদেশ থেকে, ওনার রান্না অসাধারণ, ঠিক আছে? তো উনি আমাদেরকে প্রায়ভাগই ছোট্ট ছোট্ট কই মাছ, একদম আঙুলের সাইজের কই মাছের এরকমই শুধু জিরে আদা দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখাটা করে পাঠাতেন তরকারির মতো, আর আমি ওটা খেতে ভীষণ ভালোবাসতাম, মানে ভীষণ। তো আজকে সেরকম প্রসেসেরই করছি, যদি উনি পেঁয়াজ দিতেন না, আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, কিন্তু ছোটো কই মাছের টেস্টটা আমার আরও বেটার লাগবে। যদি এই মাছটার টেস্টটা খুব সুন্দর ছিল, খুব ফ্রেশ মাছ ছিল, তবুও কেন জানি না মানে ছোটো মাছগুলোর যে অবসেশনটা না আমার মধ্যে সারা জীবন কাজ করে। এখনও পর্যন্ত কই মাছের রান্না মানে ওই ছোটো মাছের একদম সেই শুকনো শুকনো চচ্চড়ি ওটা মাথায় থাকে। যদিও আজকে এখানে একটু ঝোল রাখতেই হয়েছিল, কারণ আমাদের এখানে কেউ ঝোল ছাড়া একটু ভাতে মেখে ছাড়া খেতে পারে না। মাছের এই মাখা মাখা একটা তরকারি রেডি হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট। আমার পোস্ট ব্রেকফাস্ট সাপ্লিমেন্ট আর একটা, এটা পুরো ফ্রিজের মতো জলে গুলে যায়। অনেকদিন পর কই মাছ রান্না করলাম, ওই বাড়িতে সন্তোষপুরে থাকতাম না, তখন রেঁধেছিলাম, আর এখন এই বোধহয় রাখলাম। এখন তো ফ্যাট করে গুলছে। কতক্ষণ পর মনে হচ্ছে ওপরে এসে বসলাম, বসে আমি এডিটিংটা কমপ্লিট করি। কালকে হাফ করে ঘুমিয়ে পড়েছিলাম, কালকে মোটামুটি 1:30 বেজে গেছিলো, এত ঘুম পাচ্ছিল না। তো এখন এটা কমপ্লিট করে তারপরে দেখি নদীকে স্নান করাবো। আর বেশ কয়েকদিন ধরে একটা জিনিসের জন্য ওয়েট করছিলাম, ভাবলাম সেটা এসেছে, বাট না, এটা কি লম্বা মতো কি এসেছে কে জানে। নাইফ সেট কি রে ভাই, আমি তো নাইফ সেট, আমি তো কুকার অর্ডার করেছিলাম। খুলেছি, এটা কি? ये हाथ मुझे दे दे ठाकुर। ধারালো वाला ছুরি, একদম পুরো ক্যাচাট করে একদম। এটা হচ্ছে কভারিং, এই একটা, এই হচ্ছে দুটো, 3টে, 5, 6, পুরো একদম মারার জন্য প্রস্তুত থাকুন। কেমন হয়েছে কই মাছটা? ভালো হয়েছে। আচ্ছা, আজকে কি কি তরকারি হচ্ছে দেখিয়ে দিই। এখানে ভাত, আলু ভাতে, উচ্ছালো চচ্চড়ি, বাবার মাছ ভাজা, এখানে বাবার রুই মাছের কালিয়া টাইপের আছে, আর এখানে রইলো ডাল। যদি কই মাছটা কেমন হয়েছিল? দারুন। তুমি কইও খেয়েছো? নদীকে আজকে একটু বেলাতে স্নান করিয়েছি, চুলটা একদম শ্যাম্পু করিয়েছি। এখন শুবি না, বুঝলি? চুলটা সকালে তারপর আমি একটু হেড ড্রা দিয়ে পরে শুকিয়ে দেবো। ওকে? এস এম মুখার্জি আজকে অ্যাডমিট নিয়েছে, মানে বাড়িতে থেকে কাজ করবে। ওকে, তো মা বাবা তো খাওয়া হয়ে গেছে, আমি গিয়ে খেয়ে নিই। খেয়ে সমস্ত রান্নাঘর পরিষ্কার করার কাজটা খুব ঝামেলার কাজ। কালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য, তো অনেকে এরকম রিপোর্ট করেছেন যে ওখানটা নাকি গ্লিচ আসছে বা কিছু প্রবলেম হয়েছে, তো বুঝতে অসুবিধা হয়েছে। তো আরেকবার আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন আমি কিভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করি। সামনে অনেকগুলো ইভেন্ট আসছে, লাইক বিয়ে বাড়িতে আছে, তার সাথে সরস্বতী পুজো আছে, যেরকম ধর আজকে রাত্রে আমার একটা ইনভিটেশন আছে। তো মেকআপ ভালো করে বসানোর জন্য না স্কিনের লোমগুলোকে তোলা, যে ছোট ছোট যে ফেশিয়াল হেয়ার গুলোকে তোলা প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ নাহলে মেকআপ একদম ভালোভাবে বসবে না, কেকই লাগবে। তো এখন আমি যেটা করবো, সবার আগে আমার ফেসে যে সমস্ত ফেশিয়াল হেয়ার আছে, লাইক চিন এরিয়া, আপার লিপ, লোয়ার লিপ, যেহেতু আমি থ্রেডিং করাই না, তো সেইগুলোকে এখন ক্লিন করে নেবো ভালো করে। আমি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য এখানে ইউজ করছি আগারোর ফেশিয়াল হেয়ার রিমুভার, যেটা ইনস্ট্যান্টলি হেয়ার রিমুভ করে আর একদম পেইনলেস একটা প্রসিডিয়ার। এটার মধ্যে আছে ডাবল রোটেটিং স্টেনলেস স্টিল ব্লেডস, যেটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হেল্প করে। আর যেহেতু এটা কর্ডলেস, রনে বনে জঙ্গলে যেখানে চাইবেন আপনি এটা নিয়ে যেতে পারেন। এটা যেহেতু হাইপো অ্যালার্জেনিক, তাই আমার মতো সেন্সিটিভ স্কিনের পাবলিকরাও কিন্তু ইউজ করতে পারেন। একদিনে যদি এই ফেশিয়াল রেজার ইউজ করছি না, তাও সুদিং জেল লাগানোর পরেও আমার প্রচুর র্যাশ বেরোয়, কিন্তু এটা ইউজ করার পর কোনো র্যাশ বেরোয়নি আমার মুখে। প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। এক্সারসাইজ ছিল জেনে এই যে বগল দাবা করে ম্যাটটাকে নিয়ে এসেছি, এবার এটাকে নিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার আগে ভাবছি ঝুমান্টির বাড়ির ওখানে না ওই যে পুকুরটা যেখানে প্রচুর কুল হয়ে থাকে না, ওখানে যাবো একবার কুল পাড়তে। আগের দিনে গেছিলাম, যখন ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিলাম তখন ওকে পিঁপড়েতে ছিঁড়ে খেয়েছিল, ওই ভয়তে আর যাইনি। তো আজকে আবার সেকেন্ড নিয়ে যাচ্ছি। সোনারগাঁয়ের একটা ঝিল, এই ঝিলের ধারে ওই যে দেখতে পাচ্ছেন কুল গাছ, ওইখানে যাচ্ছি। বের পছন্দ হয় क्या? ও বের कैसे खाते हैं? এটা জঙ্গলে হয়েছে মনে হচ্ছে না, কারণ নয় তো, এত বড় বড় প্রচুর কাঁটা আছে, কিন্তু কাঁটায় ভর্তি। हाँ पॉकेट होना चाहिए, बेर दौड़ने के लिए पॉकेट होना चाहिए। এই যে নদীর নতুন সাথী পিহু, ও যাচ্ছে নদীর সাথে ডান্স শিখতে, ও যাচ্ছে নদীর সাথে ডান্স শিখতে, আর বলছে মা আমি এক্ষুনি চলে আসবো।
আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছেন নদীর ডান্স কেন যাচ্ছিল না মাঝখানে। তো ডান্স টিচার যে প্রিয়াঙ্কা, ওর একটু প্রবলেম ছিল, পার্সোনাল প্রবলেম, তো সেই জন্য সেখানেও কয়েক মাস বন্ধ করে দিয়েছিল, তো আবার চালু করেছে। যদিও আর 2-3 মাসের মতো এখান থেকে বেরিয়ে যাবে, শিফট করছে, তখন এমনি অন্য কারোর কাছে ভর্তি করাতে হবে। বাট যে কটা মাস আছে তখন শিখিয়ে নি। রোজ সন্ধ্যাবেলা মা চায়ের সাথে পরোটা খায়, ঠিক আছে। ফলে চেঞ্জ আজকে ম্যাগি বানাচ্ছি, আর ম্যাগি দীর্ঘ 4-5 মাস হলো মা ছুঁয়ে দেখেনি, কারণ একটা সময় এরকম ছিল যে রোজ ম্যাগি খেত, ম্যাগি খেয়ে খেয়ে মুখে একদম চাষবাস গজিয়ে গেছিল, তো সেই জন্য ম্যাগি পুরো টোটালি অফ করে দিয়েছিল। এখন আমার বললো যে আজকে একটু ডিমের ভুজিয়া করে ম্যাগি কর, তো ভাবলাম আমিও একটু খেয়ে নিই, আর এটা আমার ডিনারও হয়ে যাবে। আরে ম্যাগি হচ্ছে এমন একটা জিনিস, এর ওপর প্রত্যেকটা শিল্পী, মানে রান্নার শিল্পী কিন্তু অনেক রকম কারুকার্য দেখাতে পারে। ধরুন চিংড়ি মাছ, মাংস, তারপর ডিম দিয়ে করে। আজকে আমি প্লেন ডিম দিয়ে করেছি। এই যে ভাজা ভাজা ম্যাগি একদম রেডি। নডি, কালকে স্কুল আছে তো? আছে তো স্কুল? না। হ্যাঁ, নেই। মনটা ভীষণ মোমো মোমো করছে। এই তো সেদিনে খেলি, পরশু দিনে আবার মোমো মোমো করছে। হ্যাঁ, সবসময় মোমো মোমোই করে নাকি? মোমো তো হবে, কি হবে না, তো আমার মনই তো সরবে না। আপনারা কি মোমোর মন চাইছেন? লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কি সেদ্ধ হচ্ছে বলুন তো, কিছু বুঝতে পারছেন? ইয়েস, এটা হচ্ছে ব্রেস্ট পিস। এইগুলোকে সেদ্ধ করে আমি এখন শ্রেডেড চিকেন বানাবো। আজকে ওদের খেতে চেয়েছে চিকেন মোমো। ইয়েস, ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না মোমো হবে কি পুলি পিঠে, ভগবান জানে, ট্রাই করে দেখা যাবে। সববার আগে সব বড় একটা প্যান নিয়ে নিলাম, ওর মধ্যে আবার ঢেলে নিলাম ময়দা, ওর মধ্যে দিয়ে দেবো অল্প তেল, নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেডি করে রাখবো। এখনো মনে আছে আরামবাগে তখন প্রথম মানে আমরা যখন ক্লাস 10-11-এ পড়ি, কোনো মোমোর দোকান ছিল না। হঠাৎ করে শুনলাম পার্কের ওখানে, ববদার ওখানে মোমো পাওয়া যাচ্ছে। মোমো জেনারেলি আমরা কলকাতাতে এসেই খেতাম, আরামবাগে পাওয়া যেত না। তো ওখানের মোমো আমরা ফার্স্ট ট্রাই করেছিলাম পার্কের পাশে, আরামবাগ চিলড্রেন পার্কের পাশে। তো ভালো লেগেছিল মানে। আর এখন তো আরামবাগে কি পাওয়া যায় না, এখন তো পিৎজা থেকে আরম্ভ করে ক্যাফে কফি ডে থেকে শুরু করে এদিকে আপনার মোমো, তারপরে চাইনিজ প্রচুর, ভর্তি, মানে রেস্টুরেন্টের শেষ নেই। কিন্তু এই এত ঠান্ডার মধ্যে এই গরমটাও যেন ভালো লাগছে, সুখকর লাগছে। এখন দেখে কিরকম ধোঁয়া বেরোচ্ছে, আমার মুখ দিয়েও ধোঁয়া বেরোচ্ছে, চিকেন থেকেও ধোঁয়া বেরোচ্ছে। একদিকে ঠান্ডা, একদিকে গরম। সেদ্ধ করে চিকেনগুলোকে আমি এভাবে শ্রেডেড করে রেখে দিয়েছি, এটা থাক। এরপর এখানে কিছু গাজর আর পেঁয়াজ করে নিয়েছি, যেটা স্যুপ বানানোর জন্য। গাজর এই এত বড়টা আমার লাগছে না, কারণ স্যুপে শুধু যাবে, গাজরটা কোথাও যাবে না। এই যেরকম করে স্লাইস করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেবো, চপ করা যাকে বলে, তাহলে স্যুপে মুখে যাতে না লাগে। আচ্ছা, আপনাদের সব জায়গায় কোন মোমোটা বেশি ভালো লাগে? ওয়াও মোমো, না এমনি স্ট্রিট ফুডে যে মোমোগুলো পাওয়া যায় সেইগুলো বেশি ভালো লাগে? আমি সত্যি কথা বলবো, আমার কিন্তু স্ট্রিট ফুডের মোমোগুলো বেশি টেস্টি লেগেছে আজ পর্যন্ত। শ্রেডেড চিকেনটার মধ্যে হাফ পেঁয়াজ কলিয়ে দিয়ে দিচ্ছি, হাফের বেশি দেবো অ্যাকচুয়ালি, স্যুপেতে অত বেশি না হলেও চলবে, একটু মুখে পড়লেই হলো। এখানে একটা গাজরও দিয়ে দিচ্ছি, গাজরটা অপশনাল, দেয় না কেউ, আমি দিচ্ছি আর কি। আচ্ছা, এখানে স্যুপটা, চিকেনটা যে সেদ্ধ করেছে ওটা থেকে চিকেনটা ছাড়িয়ে নিয়ে জাস্ট হাড়গুলো এটাই দেয় আর কি স্যুপে, চিকেন আর গোটা দেয় না। তো এটার মধ্যে আমি নুন দিয়েছি, তেল দিয়ে, দেখো চিকেন থেকে অটোমেটিক্যালি তেল বেরিয়েছে, তারাও নিচ্ছি। আচ্ছা, স্যুপটা অলমোস্ট রেডি হয়ে যাবে, ততক্ষণে লাস্ট ফিনিশিংটা আমি এটার মধ্যে দেবো, সেটা হচ্ছে গোলমরিচ ওতে দিয়ে দেবো, টেস্টটা বাড়বে। হামাল দিস তাতে করে। স্যুপটা এখানে রেডি হয়ে গেছে, দেখুন গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখানে। তেলের মধ্যে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ, শাক, গাজর ফাজর যেগুলো কেটেছিলাম সমস্ত দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এর মধ্যে ওই শ্রেডেড চিকেন যা আছে সেগুলো সব দিয়ে, নুন, অল্প একটু মিষ্টি, অল্প একটু ভিনিগার, সোয়া সস, একদম লাস্টে গোলমরিচ গুঁড়ো, তারপরে চাট মশলা, এগুলো অপশনাল, ঠিক আছে? তো খেতে টেস্টটা বেশি ভালো লাগে। ওর মধ্যে দিয়ে চিকেনটাকে আমি জাস্ট রেডি করে নেবো। আমি এভাবে শ্রেডেড চিকেন ইউজ করেছি বটে, বাট এটা কিমা করে জেনারেলি ইউজ করে। পুরটা এখানে রেডি করে ফেলেছি, এটা এখন থাক। এরপরে ময়দাটা বেলে নেবো ছোট ছোট করে কেটে। পুর তো ধরুন এমনি বাঁধাকপিরও ইউজ করা যায়, কিন্তু মেন কাজটা হচ্ছে এই যে ময়দাটা বেলা। বাপরে বাপ, এত পাতলা করে বেলতে হচ্ছিল যে তলার দিকে না মাঝে মাঝে ছিঁড়েও যাচ্ছিল। তো সেই কথাটা চিন্তা করে মানে মাথায় রেখে বেলতে হবে। তো আমি পাতলা পাতলা করে বেলছিলাম, আর এখানে আমি পুরটা দিয়ে আর ওখানেই বন্ধ করে দিচ্ছিলাম ভয়েতে। যদি আমি ওই প্রো লেভেলের মানে বন্ধ করতে পারি না, বাট হ্যাঁ চলে যাবে, মানে ঠিকঠাক। আর আমার কাছে যেহেতু মোমো মেকার নেই, তাই এই যে পিঠে যেটাতে করি এই চালুর টাইপের ফুটো ফুটো, তো ওটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম, দিয়ে পরে এক এক করে মোমোগুলো যখন গড়বো এটার মধ্যে দিয়ে দেবো। যদিও চান্স আছে যে মোমোগুলো একে অপরের সঙ্গে লেগে যাওয়ার, তবুও তেল মাখিয়ে দেখি কতটা কি করা যায়। আশা করি হালকা জল দিয়ে তুললে এমনি অটোমেটিক্যালি উঠে চলে আসবে। আর ভাগ্যক্রমে ছেড়ে নি, অনেকের হয় যে ছিঁড়ে যায় পুরো একদম, তো আবার ছেড়ে নিয়ে খুব আস্তে আস্তে করেছিলাম ওই ব্যাপারটা। হয়েছিল তো বেশ সুন্দর খেতে, কিন্তু আরেকটু প্রফেশনালি হতে গেলে দোকানের মতো একদম পাতলা পাতলা হওয়া উচিত ছিল। সেরকম না হলেও কিন্তু বেশ নরম সুন্দরই হয়েছিল। এখানে জল বসিয়ে দিয়েছি, এর উপরে এটা ভাপে পিঠের মতো বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, হতে থাকে এটা, 10 মিনিট পরে তুলে নেবো। আচ্ছা, মোমো বোধহয় কমপ্লিট।
বন্ধ করলাম, ঠিক আছে। এখনই পুরো গরম গরম বার করবো না, তাহলে গলে যাওয়ার চান্স থাকবে, একটু ঢাকাটা খুলে রেখে দেবো। কিন্তু সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার এটা, এক একটার সাথে লেগে গেছে বোধহয়, এগুলো ছাড়ানোই চাপ হবে। একটু ঠান্ডা হোক তারপরে ছাড়ানো হবে আর কি। মেন প্রবলেম যেটা হচ্ছে, এটা একে অপরের সাথেই গরমে চিটিয়ে গেছি। ঠান্ডায় মানুষ চিটিয়ে যায় জানি, গরমে চিটিয়ে যায় জানতাম না। যাই হোক, এই যে আমি এক একটা করে ছাড়াচ্ছি। বাপরে বাপ কি গরম। ওকে, এখানে মোমো অ্যান্ড স্যুপ দুটোই রেডি। তো একটা মোমো আমি এখন টেস্ট করে দেখবো, আর বাকি সবাই খাবে, ঠিক আছে। আমি খাবো না, আমার অত মোমো প্রিয় না, বিশেষ করে নদী প্রচন্ড প্রিয়। ওকে আমি বাড়িতে বানানো মোমো খাওয়ানোর ইচ্ছে ছিল, তাই বানালাম। খুব একটা ভালো না হলেও চলবে। এটা খেয়ে দেখা যাক। ফার্স্ট টাইম এত ভালো মোমো একদিন ভাবতে পারছিলাম, একদিন কি একটা হয়ে যাবে কে জানে। অনেকদিন ধরেই ভাবছি যে মুসুর ডালে বড়া করব, তো করাই হচ্ছে না। আজকে ভিজিয়ে দিয়েছি মনে করে, কালকে ভাতের সাথে মুসুর ডালে বড়া হবে। यात्री कृपया ध्यान दीजिए, একটা মুভি এটা দেখছি। মাত্র কটা বাজে দেখুন, 2:10। এখনো এডিটিং করতে মোটামুটি আমার আধ ঘন্টা লাগবে, তারপরে শোবো। ওকে, চুলে তেল দিয়ে দিয়েছি। নদী তো ওখানে ঘুমোচ্ছে, মিস্টার মুখার্জি ওপরে কাজ করছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।